ময়মনসিংহ বাণিজ্য মেলায় প্রথম দিন লাখো মানুষের ভিড়। 2 মাস বন্ধ থাকার পর ময়মনসিংহ বাণিজ্য মেলা যখন শুরু হয়, নদীর পাড়ে শহর ময়মনসিংহ বাসীকে ঘরে আটকে রাখতে আর পারে নাই। অনেক উত্থান পতনের মাঝখান দিয়ে ময়মনসিংহ বাণিজ্য মেলা অবশেষে শুরু হচ্ছে। আজকের এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাই, আই এম রাইহান ওরফে বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা ঢোকার জন্য 20 টাকা দামের একটা টিকিট, 20 টাকাতে টিকিট কেটে মনে হয়েছে আমি অনেক বড় লটারি পাইলাইছি। আর এই জায়গাটা হচ্ছে গেটের সামনে, এত মানুষের ভিড়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে বাণিজ্য মেলার ভিতরে কি কত জানি মানুষ। ভিতরের অবস্থা দেখে মনে হইতেছে আজকের বাণিজ্য মেলাটা মনে এখানে শেষ। ভিতরে শুধু মানুষের মাথায় দেখা যায়, শুধু মানুষ আর মানুষ, মানুষের অরণ্যই হয়ে গেছে। তো বাণিজ্য মেলা ঢোকার পর আপনাকে এইভাবেই শুভেচ্ছা জানাবে, এইভাবে 2 হাত ভরে শুভেচ্ছা নেওয়ার জন্য আপনার অপেক্ষায় থাকতে হবে। তো আপনাদেরকে বলছি, এই ফুলগুলা যে দেখতেছেন এগুলা কেনার আগে মাথায় দিয়ে পিক তুলবে না, তাহলে কিন্তু আপনার পুরোটা জরিমানা দিতে হবে। আর প্রথমেই আপনাদেরকে বলতে চাই, এখানে সবচেয়ে বেশি হচ্ছে মেয়েদের জিনিস, আর মেয়েরা সবচেয়ে বেশি এখানে কেনাকাটা করতে পছন্দ করবে। আর ছেলেদের তেমন কোনো কিছুই নাই, আর ছেলেদের 1-2টা দোকান ছাড়া আর অন্য কিছুই পাবেন না। তো আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনার বন্ধের দিন বা ফ্রাইডেতে কখনোই আসবেন না, তখন বাণিজ্য মেলায় ঘুরে মজা পাবেন না, কারণ মানুষ অনেক হয়ে যায়। তো মেলার ভিতরে ঢুকতেই আপনি অনেক বড় একটা টাওয়ার দেখতে পাবেন। টাওয়ারটা আসলে অনেক সুন্দর লাইটিং করছে। মেলায় আসলে আপনি অনেকগুলো রাইড চড়তে পারবেন। এই রাইড গুলা যেমন বাচ্চা পোলানকে যখন আকর্ষণ করে, তেমনি ভাবে বুড়া বুড়িকেও আকর্ষণ করে। আমি এখানে দেখছি যে সবাই, সকল বয়সী মানুষগুলা এই রাইড গুলা চলতেছে আর চলে অনেক মজা নিতেছে। আর মেলা মানে শান্তি, শান্তি মানে মেলা। এই চৌকির মাঝে উঠলে মনে হবে যে আপনি বিমান দিয়ে চড়তেছেন। আর একটা মজার বিষয় হচ্ছে, এই বাণিজ্য মেলায় অনেক ধরনের খাবার আপনি পাবেন। যারা খাবার পছন্দ করেন এই বাণিজ্য মেলায় আসলে কিন্তু অবশ্যই খাবার গুলা পাবেন। কিন্তু মেলায় আসলে খাবারের দাম গুলা একটু বেশি হবে, কারণ যারা খাবার পছন্দ করে, বেশি আর কম নাই, তারা খাবেই। সবার একটা খাবারের প্রতি বেশি আকর্ষণ ছিল, যেটা খাইলে নাক মুখ দিয়ে দবাইরো। তারপর চলে আসলাম পারফিউমের দোকানে। এখানে 1000 রকমের পারফিউম, কিন্তু আমার একটা পছন্দ হইলো না। কারণটা আমি জানি না। পাবেন 150 টাকায় বাচ্চাদের জন্য টেডি বিয়ার। পছন্দের টেডি বিয়ার নিতে চাইলে আপনি বাণিজ্য মেলায় অবশ্যই আসতে হবে। মেলার মেইন আকর্ষণ হচ্ছে নৌকা নাগরদোলার চড়া। আর এটা আপনার করতে চাইলে হাতে আপনার 1 ঘন্টা সময় রাখতে হবে, যেমন সর্বনিম্ন আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা পরে আপনি এই মেলায় ওঠার জন্য চান্স পাবেন, কারণ এত লম্বা সিরিয়াল। আর সেই সিরিয়াল বাইঙ্গা নাগরদোলা বা নৌকা তোঠার জন্য আপনার অনেক সময় পাড়ি দিতে হবে। এটার জন্য প্রায় আমি 40 মিনিট অপেক্ষা ছিলাম। 40 মিনিট অপেক্ষা থাকার পর তারপর আমি নৌকাটার মধ্যে উঠতে পারছি। যাই হোক, মেলার ভিতরে একটা জিনিস কম পাইছি, আলোর রেসিপিটা। এটা হচ্ছে বাইরে হয়েছে 30 টাকা আর ভিতরে হয়েছে 30 টাকা। যারা জীবনে কোনোদিন ভূত দেখতে পারে নাই, তবে এই বাণিজ্য মেলায় আসলে ঠিকই অবশ্যই আপনি ভূত দেখতে পারবেন। আর ভূতের সাথে আপনি কথাও বলতে পারবেন, চাইলে একটা থাপ্পড়ও মারতে পারবেন। এই দৃশ্য দেখার পর মনে হয় যে আমরা ছোটবেলায় অনেক সুন্দর ছিলাম, যে এইটু একটা সামান্য একটা জিনিস পাই আমরা অনেক খুশি থাকতাম। এই ধরনের এইটা একটা স্লিপ কাটতে আছে, এটাতেই চৈরে মানুষ অনেক খুশি, বাচ্চারা অনেক খুশি। এই মেলার ভিতরে এসে এত টাকা খরচ করার পরে আমার এতটা আনন্দ লাগতেছে না যতটা আনন্দ লাগতেছে এই বাচ্চাগুলাকে দেখি আমার। এখন চলে আসলাম মটকা চায়ের দোকানে। দেখেন কিভাবে মটকা চা বানাইতে হয়। আর এই মটকা চা বানানোর ব্যাপারটা আমার কাছে আর ইন্টারেস্টিং লাগে। আর এই চাটা এত পরিমাণে হিট থাকে, মনে হয় একবার মুখে দিলে মানে মুখ টুক সব পুড়ে দিতে থাকে, এরকম মনে হইতেছে। আর কিন্তু দোকানের চা আমরা যখন খাই তখন এতটা হিট লাগে না। আর এই চা খাওয়ার পরে আমরা টানা 5 দিন চা না খেলেও চলবে। এই শীতের মধ্যে মটকা চা খায় ফট করে বসে থাকবেন। আপনার ঘর সুন্দরভাবে সাজানোর জন্য অনেক রকমের জিনিস পাবেন। আর বাণিজ্য মেলায় সবচেয়ে আকর্ষণ করছে আমার এই বাবুই পাখির বাসাটা। এই বাবুই পাখির বাসাটা আমার কাছে অনেক জোস লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে, একদম ন্যাচারাল ভাবে মনে হয়তো বানাইছে। যারা ময়মনসিংহ এর বাইরে থাকেন, বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন, তারা অনেকে আসতে চাইবেন। তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি। প্রথমে আসবেন জয়নালাবিদিন পার্কে আসার পর হিমওয়াটার সামনে আসবেন। আর এখানে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদীর পাড়েই তাঁত বস্ত্র কুটির বাণিজ্য মেলা হইতেছে। ছোট্ট একটা ভিডিওর মাঝে সম্পূর্ণ বাণিজ্য মেলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে সুন্দর সুন্দর পিঠা বানানোর জিনিস আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে আপনি কিনে নিয়ে যেতেও পারবেন। আর একটা দুঃখের ব্যাপার হয়েছে, এই বাণিজ্য মেলার ভিতরে ঢুকে আমি একটা ছবিও তুলতে পারি না, কারণ এই ঝর্ণার সামনে একটা ছবি তুলতে চাইছিলাম, কিন্তু এত পরিমাণের মানুষ সামনে দেখলে মানুষ চলাফেরা করে, তাই জন্য একটা ছবিও তুলতে পারি নাই। আজকে এত মানুষ হওয়ার কারণ আছে, আজকে ময়মনসিংহ শহরে 2টা কনসার্ট হইতেছে। চলেন যাই, আপনাদেরকে কনসার্টে নিয়ে যাই। আর তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।